উনি হচ্ছে জুতা পরা, হ্যাঁ, আর পকেটে মোবাইলটাও আছে। বেশি জুম করছে। দাড়ি কাটতে বলে সেইগুলি মারতে গেলে আমার উল্লঙ্ঘ করি, এরপরে জামাত নাচ করছে, আমার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আমার সব নাপাক করিয়া ফেলেছে। কি বোঝেন ওনারা সাবালেক না? যেখানে যা কিছু বলছি সব কিছু ভুল হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে, সমস্ত কিছু আমি বুঝতে পারছি যে আমার ভুল, আমারই অন্যায়, আমারই সমস্ত কিছু দায় দায়িত্ব। এইগুলি সব ভুল কথা বলছি, অন্যায় কথা বলছি। এখন ছাড়া যা কিছু হয়েছে পুরোটার জন্য আমি দায় দায়িত্ব। ওইটা আমি ঠিক মতো দাড়ি যখন লম্বা হয়ে যায় বেশি, তখন ঠিক করতে গিয়া ওইটা ওইখানে ডাইন পাশে চাইতে বাম পাশে বেশি কাটতে গেছে। এইটাও অন্য কেউ কাটে নাই। উনি হচ্ছে জুতা পরা, হ্যাঁ, আর পকেটে মোবাইলটাও আছে। বেশি জুম করছে। আচ্ছা, এটা একটু একই টাইম, ছয়টা 59। কোনটা উচিত অনুচিত প্রথমে খেয়াল করতেন না, পরে দেখে অন্যায় হয়েছে, ভুল হয়েছে। এইটা এইরকম হুজুরের সব কিছু, এইটার দায় দায়িত্ব সব কিছু হুজুরের। এই জন্য কোনো মানুষ দায়ী না, কোনো পরিবারের কেউ দায়ী না। এরপর থেকে প্রায় আমার কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা কি করতে হবে, কোনানি কি ব্যয় করতে হবে, এগুলি প্রাথমিকভাবে বুঝি না, ঠিক পাই না। তারপরে সেই দিন যখন আমি হাঁটতেছিলাম, তখন আমার মাথায় যেন কে যেন বলতেছে, এদিকে যা, যেদিকে মনে চাই সেদিকেই যাই। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামে পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি। বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলো যে আমি পঞ্চগড় যাই। অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাঁটতে পার হয়ে গেছে। যাই হোক, এখন এই যা কিছু হয়েছে সব কিছু এই প্রথম হইতে নিয়ে এই পর্যন্ত সব কিছুর জন্য আমার মাথায় যেরকম চাইছে, মাথায় যেরকম কইছে, মনে যেন কানে মাথায় যেন কে কি বলতেছে, আমি ঠিক সেইভাবে করছি। এখন চিন্তা ভাবনা করিয়া দেখলাম পুরা যা কিছু করছি, যা মামলা, ওই জিডি কি বা যা করছি, যা বলছি পুলিশের কাছে, যেখানে যা কিছু বলছি
সব কিছু ভুল হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে, এবং জিনিসটার মাথার হিতাহিত যেরকম করিয়া কাজ করা উচিত ছিল সেরকম কিছুই আমার কাছ থেকে পাওয়া যায় নাই। আমি সমস্ত কিছু বুঝতে পারছি যে আমার ভুল, আমারই অন্যায়, আমারই সমস্ত কিছু দায় দায়িত্ব। এই জন্য আপনারা আর বাড়াবাড়ি করবেন না, আপনারা যে যার মতো বাসা বাড়িতে চলে যান। আপনারা আমি ভালো আছি। উদ্দেশ্য আমার মনে চাইছে যে এরকম করি, কে যেন আমার বলতেছে যে এরকম কর, আর আমি করতেছি। আর যা হয়েছে সব আমার হাতেই হয়েছে, কিন্তু আমার মাথার কোনো যে সত্যিকার অর্থে যে বিবেক কাজে খাটানো, এইটা তখন কোনো বিবেকের কোনো কাজ, বিবেক তখন কাজ করে না। এই আমি অটো দিয়ে গেছি, এগুলি সবই আমার মাথায় ভিতরে আইছে, আর এইভাবে আমি করছি। আমার মাথার ভিতরে যেই রকম ভাবে আইছে ওই রকম আমি করছি। এগুলি সব ভুল কথা বলছি, অন্যায় কথা বলছি না, এগুলি আমি লিখি নাই। এগুলি আমার কোথা থেকে কিরকম হয়েছে আমি কইতে পারি না। আমার যা হয়েছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটা আমি বলে দিছি, সেটি আমি কইতে পারি না, এটি আমি লিখি নাই, এটি আমার হাতের লেখাও না। এখন ছাড়া যা কিছু হয়েছে পুরোটার জন্য আমি দায় দায়িত্ব। অফিসাররা আছেন এখানে, ওনারা যা সিদ্ধান্ত দেন, যা করেন, ওনারা যা ভালো মনে করেন তা করবেন। এখন আপনারা এই ব্যাপারে বাড়াবাড়ির আর কোনো লাইভ করার বা কোনো হোস্ট করার আর কিছুই এখানে নাই। পুরোটা আমার মাথায় যা যেরকম চাইছে আমি সেরকম করছি। এখন আমার বিবেক মোতাবেক দেখি সব আমার ভুল, অন্যায়, অপরাধ হয়েছে। এখন আপনারা যার যার মতো শেষে চলে যান, দোয়া করেন আল্লাহ যেন মস্তিষ্ক ঠিক করিয়া দেয় এবং সব দিকে যেন আল্লাহ শান্তির ফয়সালা করে। ওই যে শিকলটা ওইখানে পাইছিলাম পঞ্চগড়ের ওইখানে তালা সহ, ওইখানে ওইটারে ওইভাবে লাগাইছে, কেউ আমারে লাগাই নাই। মাথার আমার গার কাপড় আমি নিজেই খুলছি, পায়জামা খুলে প্রস্রাব করছি। এরপরে আর যে প্রস্রাব, এরপরে প্রস্রাব প্রস্টেটের কারণে প্রস্রাব ঠিক মতো হয় না, কাপড়ে পড়ছে, জামায় পড়ছে, এই জন্য এগুলি খুলছি। এরপরে শীতে এক পর্যায়ে দেখে আর বসে থাকতে পারি না, কাঁপুনি উঠছে, শুয়া পড়ছি। এরপরে কতক্ষণে জ্ঞান হারাইছি না ঘুম আইছে বলতে পারি না। এর পরবর্তীতে দেখি আমার পঞ্চগড় হসপিটাল আমি দেখি। ওইটা আমি ঠিক মতো দাড়ি যখন লম্বা হয়ে যায় বেশি, তখন ঠিক করতে গিয়া ওইটা ওইখানে ডাইন পাশে চাইতে বাম পাশে বেশি কাটে গেছে। এইটাও অন্য কেউ কাটে নাই, এটা আমি আমার নিজের হাতে হয়েছে। বা কেসি দিয়া আমার যে রেজারের কেসি আছে ওই কেসি দিয়া গেছে। ওই মঙ্গলবারে গেলাম না, মঙ্গলবারে ওই দিনই আর কি। হ্যাঁ, সেই দিন কি হয়েছিল এটা হলো বিশাল ঘটনা। কি হয়েছিল, কারা করছিল, এগুলি বহুবার বলছি যে কারো স্পেসিফিক কোনো নাম, কোনো ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি করছে, কি দিয়া মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরও তুই পাশবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানবেন। না নতুন করে জানতে চাইলে আমার গোড়া থেকে আরও কমপক্ষে 2.5 ঘন্টার সময় এখানে আমার দিতে হইবে, অথচ আমি 2.5 মিনিট সময়ও দিতে পারতেছি না। কীভাবে নিয়ে গেছে এই কথাটুকু বলতে গেলে তো আবার গোড়া থেকে সব বলতে হয়। এখান থেকে হাঁটতে গেছি, শোনেন, এখান থেকে হাঁটতে গেছি, সেখান থেকে ওই অ্যাম্বুলেন্সে উঠাইছে, সেখান থেকে সারাদিন চালাইছে। এরপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে
আলেম ওলামা ভাষা দেখে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, কয় আপনি জানেন? আমি খালি না, কয় এটা পঞ্চগড় হসপিটাল। বাস কীভাবে উঠে নিছে, কি করছে সব কিছু বলে দিলাম। এর ভিতরে সব বলতে গেলে আরও 2.5 ঘন্টা লাগবে। আর কি জানতে চান? মামলা হয়েছে কি না এই ব্যাপারে তো শুনলেনি যে জুমার পরে আইনজীবী আসলে এরপরে পরামর্শ হবে। আমার শারীরিক অবস্থা মোটামুটি, ব্যথা বুথা আছে, মাথা চক্কর দেয়, মাথারে ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কাটা ব্রেন টিউমার দেখেন, এই বহুবার আঘাত, এই কানটা টোটাল বন্ধ হয়ে গেছে, মনে হয় না কোনোদিন আমি শুনতে পারবো না। আর এই মাথাটা আর প্রচণ্ড রকমের ঘুরায়, মাথা মুথা সব বিশেষ করে কানটা আমার শেষ, আমার মানসিকভাবে শারীরিকভাবে সব শেষ। আমার এই অবস্থা। দাড়ি কাটতে বলেছে, এইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, এরপরে জামাত নাজ করছে, আমার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আমার সব না পাক। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি টুইছি। এগুলি আর কি বিস্তারিত কি শুনতে চান? এগুলি মুখে বলার কথা, বলা যায়? ইয়ে করে আমার তখন হুঁশ জ্ঞান কিছু নাই যে আমি কাদের বাধা দিব। আমার সব না পাক করিয়া ফেলেছে, কি বোঝানো ওনারা সাবালেগ না? তাকবীর, তাকবীর। Next level, well done, side by side, free.